হ্যালো গাইস, কি অবস্থা সবার? সো ফাইনালি দ্য মোস্ট অ্যাওয়েটেড ইউসিএল ইজ ব্যাক। আবার রাত জায়গা শুরু হবে। ইউসিএল তো এবার নিউ ফরম্যাটে আসছে, আপনার গ্রুপিং সিস্টেমের জায়গায় এখন হবে লিগ ফেজ সিস্টেমে হবে। ইউসিএল এর ফরম্যাট নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, আপনারা সেটি দেখে নিন। সো এখন আসি আর কথায়। রিয়াল মাদ্রিদ মাঠে নামছে স্টুটগার্টের এগেনস্টে। আপনার ম্যাচটা হবে সান্তিয়াগো বার্নাব্যুতে। সো এই ম্যাচ নিয়ে ওভারঅল একটি ম্যাচ প্রিভিউ আমি আজকের ভিডিওতে কথা বলবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো রিয়ালের ম্যাচ প্রিভিউর আগে আমি একটা কথা বলি, আপনারা যারা রিয়াল মাদ্রিদের সাপোর্টার আছি বা রিয়াল মাদ্রিদের খেলা ফলো করি, তাদের হয়তো রিয়াল মাদ্রিদ যদি খেলা না দেখে থাকি তাহলে মনে হবে কি যে রিয়াল মাদ্রিদ তো খুব ভালো খেলছে। আপনার লিগের মধ্যে আপনার 5টা ম্যাচের মধ্যে মাত্র 2টা ম্যাচে তারা গোল কনসিড করেছে, বাকি 3টা ম্যাচে ক্লিন শিট, আপনার 9টা গোল করছে। বাট আলটিমেটলি কিন্তু না, তারা কিন্তু স্ট্রাগল করছে এবং তাদের মাল্টিপল প্রবলেম আছে আপনার টিমের মধ্যে। আপনার যদি আমি প্রথমেই কথা বলি আপনার টিম ব্যালেন্স নিয়ে, আপনার রিয়াল মাদ্রিদের টিম ব্যালেন্স বলতে একেবারেই নাই লাস্ট 2-3টা গেমের মধ্যে। এখন এটার একটা কারণ হতে পারে প্লেয়ার ইনজুরি, বাট হোপফুলি একটা গুড নিউজ হচ্ছে গিয়ে আপনার বেলিংহাম চুমিনিরা এই ম্যাচের মধ্যে ব্যাক করছে। সো আনচেলত্তির টিম ব্যালেন্সটা একটু বাড়বে আগের থেকে, কম্পেয়ার টু আগে থেকে। আর এছাড়াও আছে আপনার অ্যাটাকিং এর মধ্যে সবচেয়ে বেশি কনসার্নিং একটা থ্রেড জায়গা হচ্ছে রিয়ালের, সেটা হচ্ছে কি আপনার অ্যাটাকিং এর মধ্যে প্লেয়ারদের মধ্যে কোনো ব্যালেন্স হচ্ছে না। আপনার এমবাপ্পে আর ভিনিসিয়াস ভাই, বোথ আর ট্রাইং টু বি রোনালদো। তারা ভাই রোনালদো হইতে চায়, তাদের নিজের খেলাটা পুরো নষ্ট করতেছে। আপনার তাদের লেফট সাইড ওরিয়েন্টেড অ্যাটাক করতেছে, আপনার রান মেক করছে, বাট যে টাইমে গিয়ে তাদের শট নেওয়া দরকার বা পাস করা দরকার তারা তা করছে না, অযথা বল লুজ করছে। আর দেন টকিং অ্যাবাউট রদ্রিগো ভাই, সে আগের ম্যাচে পুরো ঘোষ ছিল, মানে টিমের অ্যাটাকিং এর সাথে কোনো ইনভলভমেন্টই ছিল না তার। এখন রদ্রিগোর আপনার প্রথম 1 ম্যাচ 2 ম্যাচ ভালো করেছিল, বাট তারপর থেকে তার কেন জানি ওই কেমিস্ট্রিটা আসছে না, যেটা ভিনিসিয়াস আর এমবাপ্পের মধ্যে কিছুটা আসছে। এখন এতে একটা মনে করেন যে বড় একটা রিয়ালের চিন্তার জায়গা। এখন তাছাড়া যদি রিয়ালের চিন্তা থাকে রিয়ালের মিডফিল্ডটা নিয়ে, আমি রিয়ালের মিডফিল্ড নিয়ে রিয়ালের প্রত্যেকটা ম্যাচের মধ্যে আমি কথা বলে আসছি যে টনি ক্রুজ থাকতে যে ক্রিয়েটিভিটিটা ছিল সেটা নাই। টনি ক্রুজ বি লাইক হলো এই যে আপনার একটা সুতো থাকে না, যেটা মনে করেন যে আপনার 2টা কাপড়ের জয়েন্টের মধ্যে জোড়া লাগায়, ওই টনিক ক্রুজ ছিল সেম, যে মিড আর অ্যাটাকের মধ্যে ওই জোড়া লাগানো সুতাটা ছিল, যেটা আমরা এই সিজনে নাই। বাট আপনার টনিক ক্রুজের জায়গায় মনে করেন যে লুকা মডরিচকে আগের ম্যাচে খেলাইছে অ্যাজ এ পিপিডি হিসেবে, সে কম্পারেটিভলি ভালো করছে। আর এই ম্যাচের মধ্যে মনে করেন যে আপনার বেলিংহামকে পাবো আমরা শুরু থেকে, চৌমিনিকে পাবো। সো মিডের মধ্যে ক্রিয়েটিভিটিটা না আসলেও অ্যাটলিস্ট আই হোপ সো যে আপনার যে রিয়ালের প্রবলেমটা হয়তো আপনার বল কন্ট্রোলিং বা মনে করেন যে আপনার পাসিংটা, থ্রো পাসিং করা। সো এই জিনিসটা আই থিঙ্ক হোপফুল যে এই জিনিসটা অ্যাটলিস্ট কিছু না কিছুটা হলে বেটার হবে কম্পেয়ার টু প্রিভিয়াস 2 ম্যাচেস। সো এটা একটা গেল। আর মনে করেন যে আপনার যদি আমি কথা বলি যে রিয়ালের মধ্যে আপনার ডিফেন্স নিয়ে ভাই, রিয়ালের ডিফেন্সের মধ্যে যদি কথা বলি, শুরুর দিকের মধ্যে আপনার মিলিটাও অনেক শেকি ছিল, কারণ সে একটা লম্বা সময় একটা ইঞ্জুরি ছিল, এসিএল ইঞ্জুরি ব্যাক করছে। লাস্ট ম্যাচটা সে কম্পারেটিভলি অনেক ডিফেন্সিভলি বেটার খেলেছে। আর মেন্ডির যদি কথা বলি ভাই, মেন্ডি ফুল শেপের নাই। আপনার মেন্ডির রিয়াল মাদ্রিদের মানে আপনার টিমে নেওয়া হয় কারণ তার ডিফেন্সিভ অ্যাবিলিটি অনেক ভালো। তার অ্যাটাকিং এর মধ্যে তেমন একটা বেশি ইনভলভমেন্ট থাকে না, কিন্তু তার হলো ডিফেন্সিভলি অনেক ইনভলভমেন্ট থাকে। সো ওই জিনিসটা মেন্ডি সিজনে দেখাইতে পারতেছে না। রুডিগার চল ঠিকঠাক আছে, কারবাহাল তার কাজটা করে দিতেছে। সো ওই দিক দিয়ে আপনার ডিফেন্সিভ নিয়ে মানে রিয়ালের একটা ব্যালেন্সিং একটা টিমের আছে, ওইটার অভাব আছে। আর সবচেয়ে বেশি যে জিনিসটা রিয়ালের, আমি পার্সোনালি জিনিসটা খেয়াল করেছি যে রিয়ালের যে আপনার যে খেলাটা আছে হোয়াট ইউ ইউজ টু সি, ওই জিনিসটা মিসিং আছে। মানে রিয়াল মানে জিততেছে বাট মন ভরাইতে পারতেছে না, যে যে খেলাটা আমরা দেখে আসছি যে ডমিনেটিং গেম প্লে, স্পিডি কাউন্টার অ্যাটাক, বল পজিশন রেখে আপনার মনে করেন যে যত দ্রুত গতিতে বল নিয়ে আসা, তারপর প্রেসিং করে যাওয়া, এই জিনিসগুলো মিসিং আছে। মানে ব্যালেন্সের অভাবে প্লাস তার গেম প্লেটা হচ্ছে না। নতুন টিম তো বলা যায় না, বাট এমবাপ্পে তো জাস্ট নিউ আসলো, সো এই জিনিসটা মিসিং আছে রিয়ালের। এখন হোপফুলি যে এই ম্যাচে রিয়াল মাদ্রিদ ভালো কিছু করবে, কারণ ম্যাচটা হতে যাচ্ছে সান্তিয়াগো বার্নাব্যুতে, রিয়ালের হোম ভেন্যু। আর রিয়ালের হোম ভেন্যুতে রিয়াল বরাবরই ভালো। এখন যদি আমি স্টুটগার্টের কথা বলি, স্টুটগার্ট আগের বছর বুন্দেসলিগার মধ্যে সেকেন্ড ছিল, তারা বায়ার লেভারকুসেনের এগেইনস্ট মানে পরে ইয়ে করছে আপনার। বাট এই সিজনে তারা অলরেডি 3টা ম্যাচ খেলছে, 3টা ম্যাচের মধ্যে তারা একটা ম্যাচ জিতেছে, একটা ম্যাচ ড্র করেছে এবং একটা ম্যাচ হেরেছে। বাট তাদের কনসার্নিং এর জায়গা হলো তাদের ডিফেন্স নিয়ে। ভাই তারা অলরেডি 7 গোল কনসিড করেছে তাদের 3 ম্যাচের মধ্যে, 7টা গোল দিয়েছে, 7টা গোল কনসিড করেছে। এখন বুন্দেসলিগার খেলা আমি তেমন একটা বেশি ফলো করা হয় না, বাট আমি স্টুটগার্টের খেলা হাইলাইট যতটুকু দেখলাম, তারা ভাই আপনার উইং ধরে খুব ফাস্ট কাউন্টার অ্যাটাকে যায় যতটুকু দেখলাম। আর তাদের অ্যাটাক গুলো হয় কি জানেন, আপনার হাই এরিয়াল থ্রো বল করে তাদের অ্যাটাক গুলো যায়, আপনার উইং ওরিয়েন্টেড অ্যাটাক গুলো এবং হাই থ্রো বল হয়। সো রিয়াল মাদ্রিদের আপনার যে
লেফট ব্যাক এবং রাইট ব্যাক আছে স্পেশালি অ্যাজ ওয়েল এস মিডফিল্ডার গুলো, তাদেরকে অনেক বেশি অ্যাওয়্যার থাকতে হবে, কারণ তাদের খুব স্পিডি অ্যাটাক হয় আমি যতটুকু দেখলাম। বাট তারপরেও আপনার মনে করেন যে স্টুটগার্ডের আপনার একটা যদি আমি নেগেটিভ যদি বলি কনস, সেটা হলো স্টুটগার্ডের ডিফেন্স খুব ওপেন হয়ে যায়, সেটা রিয়াল মাদ্রিদের জন্য একটা প্লাস পয়েন্ট হতে যাচ্ছে। সো আলটিমেটলি আশা করতেছি আমি যে রিয়াল মাদ্রিদ আপনার এই ম্যাচ জিতবে এবং ভালো মতোই জিতবে, যেটা ট্র্যাকে ফিরবে, যেটা রিয়াল মাদ্রিদ খেলা দেখে আমি বলতে পারবো যে না, ফাইনালি রিয়াল মাদ্রিদ ইজ ব্যাক। সো এতটুকুই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। হালা মাদ্রিদ।